ব্র্যান্ড নিউ চাইনিজ ব্যাটারিগুলো আর হলো ব্র্যান্ড নিউ জাপানিজ ব্যাটারিগুলো, দুইটা ব্যাটারিতে অনেক তফাৎ থাকে, পার্থক্য থাকে। পার্থক্য থাকার কারণে আমাদের অনেক কিছু, এই হলো আমাদের ব্যাটারি, আর যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা ব্যাটারিটা। এখন এটাকে সেট করি। বিসমিল্লাহ। তো যেহেতু আমরা ট্যাপিংটা করে ফেলছি একদম হুবেহু সেম, আপনার একই স্পেসের ভিতরে আপনার এই জিনিসটা সেট হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাস্ট ভিডিওটা কাইটা আবার শুরু করলাম, যাতে আসলে অনেক লং হয়ে গেছে। যদি কারোর প্রয়োজন হয় তাহলে ওটা দেখতে পারেন, প্রয়োজন না হলে আমি মনে করি কোনো দরকার নেই। তো আমরা এখন এই ব্যাটারিটা আমরা এখন সেট করব। যেহেতু আমাদের ব্র্যান্ড নিউ চাইনিজ ব্যাটারিগুলো আর হলো ব্র্যান্ড নিউ জাপানিজ ব্যাটারিগুলো, কিংবা জাপান যে ব্যাটারিটা গাড়িতে সেট করছে, এই ব্যাটারিগুলো, দুইটা ব্যাটারিতে অনেক তফাৎ থাকে, পার্থক্য থাকে। পার্থক্য থাকার কারণে আমাদের অনেক কিছু আপনার ইন্টারনালি এগুলোকে আমাদের করা লাগে, পরিবর্তন করা লাগে, কিংবা অ্যাক্সেসরিজগুলোকে চেঞ্জ করা লাগে। এবং এটা চেঞ্জিংয়ের সবকিছু এর প্যাকেজের ভিতরেই থাকে, যেহেতু একটা প্যাক এটা। তো ফার্স্ট টাইম চায়না থেকে যে টেপটা আসে, এই টেপটা একদম ডিরেক্ট চায়না থেকে আসে। এই টেপটা সাধারণত বাংলাদেশে এই টাইপের টেপগুলো হয় না, এতটা স্ট্রং আর এতটা মজবুত। এই ট্যাপগুলো দেখা যায় না বলতে কি, এটা হয়ও না। তো এখন আমরা আগে ফার্স্টে এটাকে টেপিংটা করে নিব। আমি একটু বসে নিলাম। টেপিংটা করব এই কারণে, যাতে কোনোভাবে যদি প্রোডাক্ট বডির সাথে বাজে, যাতে কোনো প্রকার ঘর্ষণ হয়ে শর্ট সার্কিট না হয়। হ্যাঁ, এটার জন্য আগে ট্যাপিংটা আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং ট্যাপটা খুবই সফট এবং খুবই আপনার আঠাটা খুবই মজবুত টাইপের। আসলে কোয়ালিটি দিচ্ছে, কিন্তু মেনলি যে জিনিসটা হয় যে চায়নার উপরে মানুষ ভরসা করতে পারে না। ভরসা না করতে পারার কারণ হলো, একটা প্রবাদ আছে এরকম যে চায়না বেশি দিন যায় না। হ্যাঁ, সাধারণত বিষয়গুলো এখন আর এরকম নাই। এটা আমি জাস্ট আপনাদেরকে বললাম উদাহরণ। কারণ আপনি প্রত্যেকটা জিনিস, আপনি যদি আপনার সঙ্গে কোনো কিছু থেকে থাকে, 100%-এর ভিতরে আপনার 15%, 50%, 15 না 50% প্রোডাক্ট আপনার সাথে আছে চায়নার জড়িত। তার ভিতরে যেটা হলো, যদি আপনি বলেন যে গাড়ির বিষয়, গাড়িতে আমি চায়না মাল লাগাবো না, কিন্তু গাড়িটা ম্যানুফ্যাকচারই করছে চায়না। বর্তমান গাড়িগুলোর ওরা যত ইলেকট্রিক্যাল পার্টস আছে, সব পার্টসে সাপোর্ট দিচ্ছে চায়না। এখনো জাপান কোনো পার্টস ম্যানুফ্যাকচার করতেছে না বলতে, ওদের ম্যানুফ্যাকচারিংও আছে, বাট এটা আগেও ছিল এরকমই যে চায়না থেকে নিত। চায়না আগে ট্যাগ দিত না, এখন তারা নিজেদের মেড ইন চায়না ট্যাগটা দিয়ে দেয়। কারণ হয়তোবা তাদের চুক্তিতে কোনো হয়েছে, হেরফের হয়েছে, এই জন্য তারা এখন এই জিনিসটা দিয়ে দেয়, প্রায় জিনিসে দিয়ে দেয় যে মেড ইন চায়না। তো আমরা ইদানিং গাড়িগুলো খোলার ক্ষেত্রে আমরা দেখতেছি অধিকাংশ প্রোডাক্ট, অধিকাংশ পার্টস আমরা পাচ্ছি চায়নার, এবং অধিকাংশ জিনিস পাচ্ছি চায়নার। আর আল্লাহর রহমতে আমরা দীর্ঘদিন যাবত এগুলো নিয়ে কাজ করতেছি। তো এই অভিজ্ঞতার উপরেও আমাদের একটা হয়ে গেছে যে এরকম যে চায়না যতদিন যায়, জাপানিজও ততদিন যায় না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর কোয়ালিটির উপরে ডিপেন্ডেন্ট। এখন বিষয়টা হলো, যদি আপনি লোকাল কোয়ালিটির প্রোডাক্ট আনেন, যদি আপনি চিন্তা করেন যে মার্কেট ধরার প্রয়োজন নেই, মানুষকে জাস্ট কম পয়সা দিতে পারলেই হইলো, তাহলে ওই জিনিস আপনাকে সাপোর্ট ভালো কিছু দিবে, এটা আশা করাটাই আমি মনে করি বোকামি। আর যদি অথরাইজ এবং অথেন্টিক প্রোডাক্ট আপনি নিতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে একটা প্রোডাক্ট আপনার মনের চাইতেও বেশি সাপোর্ট দিবে আপনাকে। আপনার যদি ধারণা রাখেন আপনি 1 বছর, এমন আছে যে ওই প্রোডাক্টে আপনাকে 5 বছর সাপোর্ট দিবে, 3 বছর সাপোর্ট দিবে। হ্যাঁ, অ্যাভেলেবেল এই টাইপের ঘটনা এখন ঘটতেছে। এটা নতুন কোনো কিছু না। আমি টেপিংটা করে নিচ্ছি। আমি জাস্ট তো যেহেতু এটা অনেকগুলো ভিডিও হচ্ছে এবং 10 মিনিটস আপ হচ্ছে, আপনারা অবশ্য ফুল ভিডিওগুলো প্রত্যেকটা দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। একটা ব্যাটারি আপনি ইজিলি সেট আপ করতে পারবেন, এটা যে কেউই পারবেন। হ্যাঁ,
এটা কাস্টমার চাইলে নিজেও করতে পারবেন, বাট এই ওস্তাদি না করা ভালো, কারণ এটা হাই ভোল্টেজ ব্যাটারি, এটা খুবই সেন্সিটিভ। আপনি একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা তো আর আপনি দেখা যায় যে পরবর্তীতে অর্থ দিয়েও আপনি এটা পূরণ করতে পারবেন না। অতএব এটা সম্পর্কে খুব সতর্ক থাকা, বাট চাইলে আপনারা করতে পারবেন। যদি আপনারা এই টিউটোরিয়াল গুলো দেখেন আপনারা ইজিলি বুঝতে পারবেন খুব সহজে। আমি টেপিংটা করে নিচ্ছি, যেহেতু আমার এখানে 4টা খুঁটি আছে, 4টা খুঁটিকে আমি সুন্দর করে আমি টেপিংটা করে নিচ্ছি। আমার টেপিং করাটা শেষ, এখানে আমার টেপিংটা শেষ, টেপিং করা। এখন যে জিনিসটা হলো যে আমার এখন এইখানে ফার্স্ট, হ্যাঁ আপনি এখানেই থাকেন, এই হলো আমাদের ব্যাটারি, আর যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা ব্যাটারিটা। এখানে এটা হলো টেম্পারেচার ওয়্যারিং, এটা যে ভোল্টেজটাকে যে টেম্পারেচারটাকে যে কন্ট্রোল করবে, এই টেম্পারেচার ওয়্যারিংটা হলো এইটা। এই সাউন্ড করিস না, এই হলো আপনার টেম্পারেচার ওয়্যারিংটা। আর এটা হলো গাড়ির যে টেম্পারেচার ওয়্যারিং, দুইটা জিনিস। ভোল্টেজ মনিটরিং ওয়্যারিং আছে এখানে, এই যে ভোল্টেজ মনিটরিং ওয়্যারিং, আরো কিছু অ্যাক্সেসরিজ আছে এই জায়গায়। তো আমরা এখন এটাকে সেট করি। তো যেহেতু আমরা ট্যাপিংটা করে ফেলছি একদম হুবেহু সেম, আপনার একই স্পেসের ভিতরে আপনার এই জিনিসটা সেট হয়ে যাবে। আপনি জাস্ট একটু যদি খেয়াল করেন, কারণ আমি আপনাদেরকে একটু পার্থক্যটা আগে ফার্স্টে বুঝিয়ে দিই। আচ্ছা একটু পরে, আমি আগে এটা সেট করে তারপর আপনাদেরকে এই জিনিসটা বোঝাচ্ছি। সেটা হলো আচ্ছা, এটা একদম স্টেপ বাই স্টেপ আপনার বসে যাবে। এটা কোথাও কোনো কিছু করা লাগবে না, কোথাও কোনো কিছু দেওয়া লাগবে না। একদম ইজি প্রসিকিউট, যদি আপনি জাস্ট খেয়াল করেন এবং বুঝতে পারেন। আচ্ছা এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো, আপনি খেয়াল করেন সেম পরিমাণের সাইজ, এটা আমি জাস্ট এখানে আপনাকে বসে দেখাইলাম। যদি আপনি খেয়াল করেন সেম, কোনো প্রকার কোনো পার্থক্য, কোনো প্রকার কোনো ইয়ে নাই, একদম নিখুঁতভাবে যদি আপনি এটাকে খেয়াল করেন। হ্যাঁ, তো এই ছিল হলো মূলত, এটাকে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে একদম অ্যাকুরেট মাপ এবং চেকের উপরেই। আমার এই যে একটা জিনিস যে বসানো ভুল হয়েছে, একটা জিনিস খুব মারাত্মক একটা জিনিস, যদি আপনার কোনোভাবে এটা উল্টাপাল্টা হয়, খুব হাই ভোল্টেজের বিষয়, একদম আপনার ব্যাটারি ব্লাস্ট হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে একদম ব্লাস্ট হয়ে যাবে। ইভেন্ট এখানে আপনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমার ব্যাটারি কিন্তু ভুল হয়েছে সেট করা, এই জন্য আবার আমি ব্যাটারিটাকে বের করতেছি। এই হলো এটার সেটআপটা মূলত এই হবে। খেয়াল করেন সাধারণ একটু ভুল খুবই মারাত্মক জিনিস।
এই আমাদের সেট করা হলো। দশ মিনিট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এই ব্যাটারিটা আপনাদেরকে বসানো সেট আপ করা দেখালাম। তো আমাদের ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে, আমরা এই ভিডিওটা কেটে আবার ভিডিও করবো ইনশাআল্লাহ তাআলা। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।